মাতোয়াইল কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন ১১ দলীয় ঐক্য জোট মনোনীত ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এর আগে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবীকে প্রায় ৮,০০০ ভোটের ব্যবধানে হারান। সরকারি ফলাফল ঘোষণার আগেই ১১ দলীয় জোট নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর তিনি সর্বপ্রথম মাতোয়াইল কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন। এমন এক সময় ছিল কবরস্থানে গিয়ে আল্লাহ কবর জিয়ারত করতে পারিনি আল্লাহ, আমরা জানাজা পড়তে পারিনি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এইভাবে মর্যাদা আল্লাহ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যে সকল ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ সকল শহীদদেরকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া রহমানুর রহিম তাদের প্রতিটি রক্তের কণিকায় আল্লাহ আজকে বাংলাদেশে আকাশে বাতাসে আল্লাহ আল্লাহ সকল মানুষের আবেগ অনুভূতি আল্লাহ আল্লাহ শহীদদের রক্তের মর্যাদা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যে ইনসাফের জন্য তারা রক্ত দিয়েছে আল্লাহ এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার ইয়া আল্লাহ বাংলাদেশের জমিনকে দ্বীনের জন্য কবুল করো ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وقل رب ارحمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا